হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা। আমেরিকাকে বলা হয় ল্যান্ড অব ইমিগ্রেন্টস। বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে আমরা কি সত্যিই বলতে পারি ড্রিম আমেরিকা? আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক আসল সত্যটা। 2025 সালে দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে আমেরিকার প্রতি মানুষের আগ্রহ নাকি একটু একটু করে নিচের দিকে নামছে। ঘটনাটা সত্যি কি তাই? কেন হঠাৎ ড্রিম আমেরিকা থেকে মানুষের আগ্রহ আস্তে আস্তে নিচের দিকে কেন নামতে শুরু করেছে? তাহলে শুরু থেকেই একদম জেনে নেওয়া যাক। প্রথমেই আসি, মানুষের যখন গন্তব্যস্থল হয়ে থাকে আমেরিকা, তখন তাদের কারণটা হয়ে থাকে পড়াশুনো বা চাকুরি। পড়াশুনো করতে হলে স্টুডেন্ট ভিসার প্রয়োজন। স্টুডেন্ট ভিসা নিয়ে একটি মানুষ যখন আমেরিকাতে আসেন তখন তার মনে থাকে দুচোখ ভরার স্বপ্ন। কিন্তু আমেরিকাতে আসার পর অনেক স্টুডেন্টই অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়ে থাকেন। তারা বিভিন্ন ধরনের পার্ট টাইম কাজে যোগ দিতেন বা বিভিন্ন ধরনের ক্যাশ জবের মাধ্যমে তারা তাদের পার্ট টাইম ইনকাম করতেন। কারণ আমেরিকাতে তো খরচা প্রচুর, সেখানেতে অনেক স্টুডেন্টই যেহেতু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য তারা ভোগ করতেন না, বিভিন্ন ধরনের পার্ট টাইম জবের মাধ্যমে তারা তাদের আর্নিং করে থাকতেন। কিন্তু বর্তমানে 2025 সালেতে আমেরিকার এই সমস্ত পার্ট টাইম কাজের উপরেতে রেস্ট্রিকশনগুলো একটু তীব্র করা হয়েছে। যদিও আগে থেকেই আমেরিকাতে এই স্টুডেন্টদেরকে পার্ট টাইম কাজ করার পেছনে কিছু রেস্ট্রিকশন ছিল, যেরকম ধরুন সপ্তাহে অন ক্যাম্পাস তারা 20 ঘন্টা জবেরই সুযোগ পেতেন। কিন্তু অনেক স্টুডেন্টই সেই নিয়মকে অগ্রাহ্য করে বিভিন্ন ধরনের পার্ট টাইম জব বা ক্যাশ জবে জয়েন করতেন। সেইগুলো বর্তমানে বন্ধ হয়ে গেছে। এছাড়াও ওপিটি সংক্রান্ত একটি নিয়ে আলোচনা চলছে। ওপিটি হলে কি যে স্টুডেন্টরা যখন বর্তমানে আমেরিকাতে পড়াশোনা করছেন, পড়াশোনা কমপ্লিট হওয়ার পর তারা স্টেম ফিল্ডে যারা রয়েছেন বা নন স্টেম ফিল্ডে যারা রয়েছেন তারা কিন্তু একটা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেতেন। সেই সময়ের মধ্যে তারা কোনো জবে জয়েন করতেন বা জবের জন্য চেষ্টা করতেন, তারা তাদের স্টুডেন্ট ভিসাটিকে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করতেন। বর্তমানে কিন্তু সেই নিয়েও আলাপ আলোচনা চলছে এবং ওপিটি হয়তো বিলুপ্ত হয়ে যেতেও পারে বলে এরকম শোনা যাচ্ছে, যদিও সেই আইনটি এখনো পাস হয়নি। এরপরেতে আসছি কাজের বাজার। বর্তমানে আমেরিকার কাজের বাজারের দিকেও একটু খারাপ অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় অনেক কোম্পানি থেকেই কিন্তু লে অফের নোটিশ আসছে। বিশেষ করে আইটি কোম্পানিগুলোর মধ্যে গুগল, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, এই সমস্ত যে সমস্ত বড় মানের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো থেকে লে অফ হচ্ছে। পাশাপাশি ছোট বা মাঝারি মানের সংস্থাগুলি থেকেও কিন্তু লে অফ হচ্ছে, যেগুলোর খবর আমরা হয়তো সবসময় জানতেও পাচ্ছি না। যারা ওয়ার্ক ভিসাতে রয়েছেন তারা সবসময়তেই চিন্তাগ্রস্ত হয়ে থাকছেন তাদের ভবিষ্যৎ কি হবে। যদি তারা লে অফের শিকার হয়ে থাকেন তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে। অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, রেন্ট বৃদ্ধি পাচ্ছে, গ্রসারির খরচা বৃদ্ধি পাচ্ছে, এদিকে স্যালারির পরিমাণ সেরকম বাড়ছে না। এদিকে এআই আসার ফলেতে অনেক কোম্পানির যে সমস্ত এন্ট্রি লেভেল জব ছিল, যেরকম ধরুন ডেটা এন্ট্রি, কোডিং বা রিক্রুটমেন্টের ইন্টারভিউয়ের মতো কাজগুলো এআই এর দখলে চলে যাচ্ছে। ফলে এআই আসার ফলেতে এখন যে নতুন রিক্রুটমেন্ট সেটারও সেইভাবে সৃষ্টি হচ্ছে না, লে অফের শিকার হচ্ছে। ফলে কাজের বাজারের অবস্থাও কিন্তু বেশ খারাপ হয়ে যাচ্ছে। পাশাপাশি জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, ট্যারিফ পলিসি আসছে, বার্থ রাইট সিটিজেনশিপ নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমেরিকাতে যারা প্রবাসী বাঙালি রয়েছে তারা রীতিমতো জর্জরিত। অনেক মানুষ ভাবছেন যে নিজের দেশে ফিরে যাবেন বা অনেক মানুষ ভাবছেন যে অন্য কোনো দেশে মাইগ্রেটেড হয়ে যাবেন। এই অবস্থাতে আমেরিকাতে কিন্তু যত মানুষ আসছেন তার থেকে কিন্তু মানুষ চলে যাওয়ার পরিমাণ কিন্তু অনেক সময়তেই বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং কিছু ডেটা ঘাটলে এটা দেখতেও পাওয়া যাচ্ছে যে আসার থেকে কিন্তু যাওয়ার মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটির কতটা সত্য কতটা মিথ্যে এই নিয়ে আমি কোনো বিতর্কে যেতে চাইছি না, কিন্তু এইরকম একটি খবর কিন্তু আমেরিকার আকাশে বাতাসে শোনা যাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমি কারোকে ডিমোটিভেট করছি না, আমি কঠিন বাস্তব সত্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা পরবর্তীকালে স্টুডেন্ট ভিসা নিয়ে বা ওয়ার্ক ভিসা নিয়ে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা সমস্তটা রিসার্চ করে জেনে বুঝে তারপরেই কিন্তু আমেরিকার মাটিতে পা দেবেন।
আমেরিকাতে আসার পর কিন্তু আপনাকে কিন্তু সমস্তটাই কিন্তু স্ট্রাগল আপনাকে কিন্তু ফেস করতে হবে। আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যাবেন না কেন, আপনাকে স্ট্রাগল ফেস করতে হবে। আপনাকে কয়েক বছর স্ট্রাগল করার পর একটি সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখবেন। কিন্তু বর্তমানে আমেরিকাতে যে সমস্ত স্টুডেন্টরা ভবিষ্যতের স্বপ্ন দেখে এসেছিলেন তারা কিন্তু অনেক সময়তেই ভীত এবং সন্ত্রস্ত। যারা ওয়ার্ক ভিসাতে আমেরিকাতে রয়েছেন তারাও ভীত এবং সন্ত্রস্ত। তারা তাদের বিকল্প দেশ হিসেবেতে অনেক সময়তে কানাডা, অস্ট্রেলিয়া বা জার্মানির নাম ভেবে দেখছেন। এই ভিডিওর মাধ্যমে আমি আমেরিকার কঠিন বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।